আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। সিলেট ভিশন টিভির পক্ষ থেকে সবাইকে আমাদের নিয়মিত সাপ্তাহিক গানের অনুষ্ঠান গান কথায় স্বাগতম। গান কথা অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আমরা একজন করে শিল্পীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে রাখি। আজকে আমাদের সাথে এসেছেন সিলেটের বর্তমান সময়ের জনপ্রিয় একজন শিল্পী, কণ্ঠশিল্পী আনোয়ারুল করিম মোস্তাজাব। মোস্তাজাব ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমাদের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং সিলেট ভিশন টিভিকেও ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ইসলামী সঙ্গীতের এই কঠিন সময়ে এরকম প্রোগ্রাম সত্যিই প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আর সময় নষ্ট না করে আমরা প্রথমেই আমাদের আজকের অতিথি শিল্পী আনোয়ারুল করিম মোস্তাজাব ভাইয়ের কাছ থেকে একটি গান শুনবো, আর তারপরে আমরা ওনার সাথে কথা বলবো। তো মোস্তাজাব ভাই, আমাদেরকে প্রথমেই আপনি একটি গান শোনান। জি, আমি প্রথমেই একটি হামদে বাড়ি তাআলা শোনাচ্ছি। জি, শুরু করতে পারি। আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া। এমন সবুজ আচল সুমিষ্ট জল অষ্টে তুমি তোলো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ, আমার দুঃখ, আমার আলো আশা। সন্ধ্যা যখন দিগন্তের ওই রেখা ধরে নামে, পাক পাখালির সুরটি যখন আস্তে করে থামে, সন্ধ্যা যখন দিগন্তের ওই রেখা ধরে নামে, পাক পাখালির সুরটি যখন আস্তে করে থামে, তখন মন তারই মিহিন সুরে আমায় তুমি ডাকো। হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো,
আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো। ধন্যবাদ মুস্তাজাব ভাই। আমরা সুললিত কণ্ঠে আপনার থেকে একটা হামদে বাড়ি তাআলা শুনলাম। দর্শক মণ্ডলী, আমরা আরও গান শুনবো, আমাদের সাথে থাকুন। আর আমি এখন মুস্তাজাব ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই লাইনে, মানে গানের লাইনে আপনি কিভাবে এলেন এবং কবে থেকে আপনি গান করছেন? আসলে গানকে আমি ভালোবাসি খুব ছোট থেকেই। আচ্ছা। আমি যখন একবারে ছোট ছিলাম, আমার বয়স 5-6 হবে, আচ্ছা। বা একটু সামান্য বেশি হবে। আচ্ছা। তখন আমাদের ফ্যামিলিতে অনেক তখন তো আর এই ইউটিউব মিডিয়া এগুলো ছিল না। তখন আমার ভাইয়েরা ঢাকা থেকে তারা ওই আসার সময় ক্যাসেট নিয়ে আসতো, আমাদের একটা টেপ ছিল। তো ভাইয়েরা গানটা শুনতো, তখন আমি মানে খুব ফলো করতাম এই গানগুলো। যে আমি তখন কল্পনা করতাম যে এত সুন্দর করে মানুষ কেমনে গায়। তখন থেকেই আমার একটা স্বপ্ন জাগলো যে আমাকে এরকম গাইতে হবে। গান শুনতেন অনেক বেশি? জি, আমিও তখন প্রতিজ্ঞা নিই যে আমাকে একজন শিল্পী হতে হবে। তো এর থেকে আমি অনুপ্রেরণা পাই। তখন ভাইয়েরা যখন ঢাকা থেকে আসতেন, আমি তাদেরকে বারবার বলতাম যে আপনারা এই ক্যাসেট নিয়ে আসেন। তখন আমি একদম প্রথমে আমি গান শুনি, রণাঙ্গন শিল্পী গোষ্ঠী ছিল, তাদের কিছু গান আমি শুনি। তো এর থেকেই মানে গানের লাইনে আসা একদম ছোট থেকেই। মাশাআল্লাহ। তো আপনার গানটা বেশ ভালোই লেগেছে। এখন আমরা আরেকটি গান শুনবো আপনার থেকে। কি গান আমাদেরকে শোনাবেন? দর্শকরা এখন করছেন একটা গান। দর্শকদের উদ্দেশ্যে আমি একটি নাত রাসূল সাল্লাল্লাহু পরিবেশন করব। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক মণ্ডলী, আমরা এখন আনোয়ারুল করিম মুস্তাজাব ভাইয়ের কাছ থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। তো মুস্তাজাব ভাই, আমরা শুরু করতে পারি। তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি। ও তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাবো বলে মনের দুয়ার খুলে কত রাত নির্ঘুমে জেগে রয়েছি। তোমাকে পাবো বলে মনের দুয়ার খুলে কত রাত নির্ঘুমে জেগে রয়েছি। ও তোমাকে পাওয়ার আশে গভীর নিশীতে প্রভুর কাছে কত জল ফেলেছি। তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি। ও তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ, এই বুকে শত আশার জাল বুনেছি। তোমাকে পাবো বলে অশান্ত পৃথিবীতে ভালোবেসে চলছি তোমারই পথে। তোমাকে পাবো বলে অশান্ত পৃথিবীতে ভালোবেসে চলছি তোমারই পথে। ও কিয়ামতের ওই দিনে আরশের ছায়াতে ঠাই পেতে আমি মিনতি করেছি। তোমাকে পাবো বলে ওগো নবী আহমদ,
এই বুকে শত আশার জাল বুনেছি, তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ছুটেছি, ও তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ। এই বুকে শত আশার জাল বুনেছি, তোমাকে পাবো বলে ও গো নবী আহমদ। এই বুকে শত আশার জাল বুনেছি। মাশাআল্লাহ মোস্তাজাব ভাই, আমরা আসলে সুন্দর গান শুনলাম আপনার থেকে। আর এই যে আপনি গান করেন, গান আপনি কিভাবে, আপনার আসলে বর্তমানে আপনি করছেন কি নিয়মিত, আপনি ব্যক্তিগত জীবনে কি করছেন, বা গান কিভাবে আপনি চর্চা করেন? ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে আমার সব থেকে বড় আমার পারিবারিক কিছু কাজ আছে, ব্যবসা, ওগুলো দেখি। আর সব থেকে বেশি গুরুত্ব দিই আমার গানে, কারণ আমি মানে গান করে অনেক বড় হতে চাই, সেই টার্গেটেই আমি কাজ করে যাচ্ছি। তো দর্শক বন্ধুদের কাছে দোয়া চাই, মানে আমি বড় একজন শিল্পী হতে চাই, এই লাইনে আছি। ইনশাআল্লাহ আপনি হতে পারবেন। এখন আমরা আপনার থেকে দুটো গান শুনলাম, দর্শকবৃন্দ আশা করি আমাদের সাথে আছেন। গান কথা অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের আজকের অতিথি শিল্পী আনোয়ারুল করিম মোস্তাজাব ভাই আমাদের দুটো গান শুনিয়েছেন। এখন আরও একটি গান আমরা এখন আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি গান শোনাবেন? এখন আমি একটি অনুপ্রেরণার গান, মানে জেগে ওঠার গান। আচ্ছা আচ্ছা। এটা ইমতিয়াজ মাসরুর ভাইয়ের লেখা ও সুর করা, এই গানটি আমি গাচ্ছি। কেমন করে যাচ্ছে কেটে সময়গুলো আমার, কেন যে অচেতন অলস আমার মন, কাটে না প্রহর হতাশা। কেমন করে যাচ্ছে কেটে সময়গুলো আমার, কেন যে অচেতন অলস আমার মন, কাটে না প্রহর হতাশা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হো মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হো মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। তুমি তো জানো না তোমার তুমি ছুতে পারো ওই আসমান, তোমার পরশ পে তৃষিত হৃদয় গেয়ে ওঠে প্রেরণার গান। তুমি তো জানো না তোমার তুমি ছুতে পারো ওই আসমান, তোমার পরশ পে তৃষিত হৃদয় গেয়ে ওঠে প্রেরণার গান। তাই জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হো মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হো মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। মোস্তাজাব ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং দর্শক যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার আপনাদের প্রতি আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই গানটি আপনার কাছ থেকে এখন একটা গান শুনবো আমরা ইনশাআল্লাহ, এবং এই গানটি হবে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ গান, এবং এই গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব ইনশাআল্লাহ। গান শুরুর আগে আপনিও দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে পারেন, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? দর্শকদের উদ্দেশ্যে যে আমার কথা হচ্ছে যে এইরকম একটি প্রোগ্রাম সিলেট থেকে শুরু হয়েছে, ইনশাআল্লাহ আপনারা সেখানে বেশ ভালো কিছু পাবেন, এবং বাংলাদেশের সুনামধন্য শিল্পীদের কণ্ঠে এখানে হাম, নাত, নাশিদ এবং দেশাত্মবোধক সঙ্গীত আপনারা পাবেন।
তো আমরা সবাই মিলে এই সিলেট ভিশন টিভির আয়োজক যারা আছেন আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ পাক এই প্রোগ্রামকে কবুল করেন এবং পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে এই প্রোগ্রামটি যেন সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে পারে, এটাই হচ্ছে আমার সর্বশেষ চাওয়া। দর্শক মণ্ডলী, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের অতিথি শিল্পী আনোয়ারুল করিম মোস্তাজাব ভাইয়ের কাছ থেকে একটি গান শুনেই আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন আমি আমার সর্বশেষ সঙ্গীতটি পরিবেশন করছি। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি, পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী। তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা, হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা। এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি, পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী। তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা, হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা। তবু তৃপ্ত পদে যাই দলে সব শান্ত প্রলয়, দিন ঈমানের স্বচ্ছ আলোয় যায় মুছে সংশয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমার মাঝেই বসত আমার অসীম উচ্চ নীড়ে, স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে। দিনের পথে চলছি গে পাক কুরআনের গান, সেই পথে প্রাণ আত্মা দানে নিত্য যে আনচান। আমার মাঝেই বসত আমার অসীম উচ্চ নীড়ে, স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে। দিনের পথে চলছি গে পাক কুরআনের গান, সেই পথে প্রাণ আত্মা দানে নিত্য যে আনচান। ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয়, তাওহীদেরই রোশনি মেখে করব মরণ জয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। দিন ঈমানের স্বচ্ছ আলোয় দেয় মুছে সংশয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ।